আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের মুশরিক বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া দুনিয়া। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। আল্লাহ কোরআনে বলে কাফের বেঈমানরা নবীকে বলতো, মুহাম্মদ আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে। কবর পাইব কই, মাটি পাইব কই, আড্ডি পাইব কই? এটা হবে না, এটা আমরা বুঝে ধরে না, এটা বুঝে ধরে না। না না, এটা বুঝেই ধরে না, বিশ্বাস করে না, না শুধু বুঝেই ধরে না। এদের এটা বিশ্বাস করে না হলে এক কথা, যে বুঝি আমি, তবে আমি বিশ্বাস করি না। হে বুঝেই না, হে মনে করি এটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। কোরআন শরীফে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ আখিরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছো এই কথাগুলোই আশ্চর্য, এগুলো আশ্চর্য কথা। এটা কি কও তুমি? এগুলো কি? কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরা? এটি কি কও তুমি? কি কও? আবল তাবল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন এখন মুত্তাকির আল্লাহ ভীরু জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বুঝে, কবর না দেখে, আখিরাত না দেখে, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে, আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায়, কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। আমি এজন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখিরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার যামু, শহরে দেবিদ্বারে কেমনে যামু, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই, আখিরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইলওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথা বার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনে খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না? আহা, আফসোসের ব্যাপার। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটাবার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না? 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না, কাপুরুষ। 14 বছরের ফুতের লগে হেবড়া পারে না, কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইল উনার হিসাব হইল ডরে মাতে না কি, উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার ক, পড়লে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদে হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন, কেমনে মিলাইছেন তার লগে? তেজন কইছে বিদেশ যাইবো, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আপনি দি এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা কোত্থেকে আনছেন?
6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন, হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমারে জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমারে আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তাহলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি। সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন না তো, আপনি এখানে কোন দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসেন, এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখিরাতের আশায়। কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখিরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখিরাত ভুললেন কেন? আপনি ফুলার বাপ, আপনি আখিরাত ভুললেন কেন? তা আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন, আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়, জীবন এভাবেই চলতে হয়। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেলে, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু 10,000 দান করছেন, মসজিদে 4টা ফ্যান দিয়ে লাইছেন, এতটুকুর মূল্যে জান্নাত না। না না, জান্নাতের মূল্য এই 4টা ফ্যানের দাম 3-12,000 টাকা। কি ভাবছেন আখিরাত এতটুকু? হ্যাঁ, ইমাম সাহেবের যে 2-4 বেলা ফার্মের মুরগা দিয়া ভাত খাওয়াইছেন, আখিরাত এই কত গেছে মোট নিজ্ঞান ইমাম সাহেবের টেয়া নিজ্ঞান দরকার নাই। বাবুরে আপনি রেটিয়ার দরকার, আপনার খানারও দরকার নেই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আখিরাতে তো মামুলি, বলে আখিরাতে তো সামান্য হয়ে গেল। 1.25 লক্ষ আম্বিয়া জাহান্নামের ভয়ে কাঁদছে, 1.25 লাখ আম্বিয়া আখিরাতের ভয়ে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদছে। অথচ নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, কিন্তু কাঁদলেন কেন? আউলিয়ারা কাঁদলেন কেন? সমস্ত আউলিয়ারা বুজুর্গরা কেন কাঁদে? তাহাজ্জুদের সেজদায় আল্লাহর প্রিয় বান্দারা কাঁদে কেন? নামাজ পড়ে নাই এই জন্য? নামাজ তো উনি পড়ছেই, 5 ওয়াক্তও পড়ছে, তাহাজ্জুদও পড়তেছে, উনি জিকিরও করে, তাসবিহও পড়ে, দানও করে, সাদাকাও করে, আল্লাহরেও ডাকে, কোরআনও পড়ে, হালাল হারামও মাইনা চলে, এরপরও কাঁদে কা? কবুও ভয় করে। আখিরাত বড় ভয়ানক, আখিরাত বড় ভয়ানক। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে বলে গেলাম, আমরা এটা ইয়াকিনের সাথে বিশ্বাস করি, হেদায়েত, ফয়সালা, পরিবর্তন আমার হাতে না, কোনো বক্তার হাতে না, কোনো নবীর হাতে না, কোনো পীরের হাতে না, কোনো আলেমের হাতে না। খোদার কসম, পরিবর্তন, হেদায়েত, জিন্দেগি জান্নাতমুখী, এটা আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আমরা শুধু বলে যাই, আমরা শুধু মাইক দুয়ারে দুয়ারে ফেরি করি, আমরা শুধু বলতে থাকি, যেখানে যেদুর সুযোগ পাই আল্লাহর কথা বলতে আসে, বলছে যাচ্ছি, কিন্তু ফয়সালা কার হাতে? আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। চলেন এবার এই আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলে এই কথা শেষ। এই যা বলার বলে ফেলছি। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারা,
আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 4টি মন্দ অভ্যাস, তাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আখিরাতে আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত কামনা করে না, চায় না, এই নিয়ে তাদের কোনো ভাবনাই নাই, প্রস্তুতি নেই। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, প্রতিনিয়ত দুনিয়া পেয়ে যারা খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকু পেয়ে তারা নিশ্চিন্ত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহ যে দূর দিছে সারব, আল্লাহর রহমতে দোয়া করেন হুজুর, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর দয়া এখন বাড়ি করছি, 4 রুম, 2টা বাথরুম করছি, ভিতরে বাথরুম দিও টাইলস। হ্যাঁ, আল্লাহর রহমতে আমনগো দোয়া হুজুর, রাস্তার লগে কদ্দু জাগা লইছি, ব্যাংকও আল্লাহর দয়া, আল্লাহর রহমতে 1,10,000 টাকা জমাইছি। আর কি, এই অল্প এই বয়সে আল্লাহ অনেক দিছে, অনার আর কোনো টেনশন নাই। এই যে নিশ্চিন্ত, দুনিয়া পেয়ে কি হয়ে গেছে, নিশ্চিন্ত, আর কোনো টেনশন নেই। আর শুধু টেনশন আছে 2-1 বুড়া মিয়ার, ওই নাতিগারে যদি বিয়ে করে থাকতো। হ্যাঁ হ্যাঁ, কিছু বুড়া আছে মরে না এই আশায়, নাতিগার বউগা যদি চাইতে পারতাম, কারণ উনি জানে কবরে ওনারে জিজ্ঞাসা করবে আপনার নাতির বোন নাম কি। এটা যদি উনি না যায় তাহলে কবরে উত্তর দিবে কি? এই মাইয়াগারে যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, এই বিল্ডিং খান যদি শেষ করতে পারতাম, আরে তার চাচায় কইলো এই জমিয়ান বেচবো, আজ 2 বছর ঘুরাইতে আছে, বেচবো কইয়া এই জমি খান কদ্দুর কিন্না বাড়িটা যদি মিলাই দিয়া যাইতে পারতাম কবরে, আর কোনো দুঃখ নাই। হ্যাঁ, দুনিয়া মিলাইয়া নিশ্চিন্ত, যেটুকু অতৃপ্তি দুনিয়া নাই দেখা, দুনিয়ার যেখান দিয়ে যে দুর্কমতি, এই জন্য একটু অশান্তি, আর নাই তো শান্তি। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর শেষ হলো আল্লাহ বলে, প্রতিনিয়ত আমার আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার কোরআনের ব্যাপারে যারা গাফেল, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, আমার কথার আনুগত্য নাই, আমার রাসূলের অনুসরণ নাই, এই 4টা, যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাত চায় না, যারা প্রতিদিন দুনিয়া পেয়ে খুশি, যারা যেটুকু দুনিয়া অর্জন হয়েছে তাতে নিশ্চিন্ত, আর যারা আমি আল্লাহর আয়াত বিধানের ব্যাপারে গাফেল, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, তাদের সারা জীবনের সমস্ত চেষ্টা অর্জন মেহনতের বিনিময়ে আল্লাহ বলে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই যে কোরআন শরীফের আয়াত, জাহান্নাম। আমনি ফেরেশতারে জিঙ্গাইন যাইয়া, ফেরেশতা আও কিতা কোন আমি জাহান্নাম কা আমার বিল্ডিং, ফেরেশতা বলবে এই কারণে, হ্যাঁ আমার জাহান্নাম কেন, আমি না টাইলস লাগাইছি ঘরে, ফেরেশতা বলবে এই কারণে। নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক নাফাক কই, পর্দা পুশিদা কই, দ্বীন কই, শরীয়ত কই, আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই। অতএব আব্বা খামখেয়ালি করবেন না। কোন এক ছেলেও যদি বুঝো তুমি বদলাও, একজনও যদি বদলাও, বদলাবে তো আল্লাহ, ফিকির করো। সবাই দেখা দেখি নষ্ট হয়ে যায় না, নারী দেখে, ছবি দেখে, অস্থির দৃশ্য দেখে বাবা নষ্ট হয়ে যায় না। পৃথিবী মনে রাখবে না, আখিরাতও মিলবে না। দুনিয়াও নাফরমানকে মনে রাখে। ফেরাউন দুনিয়া ভোগ করছে, পৃথিবী কোনো কুত্তার নামও ফেরাউন রাখে না। আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নাই নমরুদ, কোন কুত্তার নামও নাই আবু জাহেল, কোন কুত্তার নামও নাই আবু লাহাব। নাফরমানকে কেউ স্মরণ করে না। 1450 বছর আগের এক কালো গোলাম, হাবশি গোলাম বেলাল, আজও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। সেজদাওয়ালা ভুলে না, বেলালের নাম আজও আছে, ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে।
ইনশাল্লাহ কইতে হইব না, থাকবে। হ্যাঁ, এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ঈমান এবং আমলের বিনিময়ে আমার সৃষ্টির অন্তরে আমি ভালোবাসা আমি নিজে আল্লাহ দিয়ে দেব। প্রতি যুগের মানুষ নাই তো জুনায়েদ বাগদাদিরে চেনে কেন? উনি তো এই এলাকার না। প্রত্যেক জামানার মানুষ আব্দুল কাদের জিলানীকে চেনে কেন? প্রত্যেক জামানার মানুষ আবু বকরকে চেনে না কেন? এবং সবাই আগে, আজ থেকে 500 বছর আগে মানুষ যেই পরিচয়ে চিনত, আজও ওই পরিচয়ে চিনে। কথা বোঝেন না? না ক্ষমতা থাকলে বিরাট কিছু, ক্ষমতা না থাকলে কিচ্ছু না, এমন তো না। ক্ষমতার পরিবর্তনে বাইজিদ বুস্তামির ইজ্জতের পরিবর্তন হয়েছে? ক্ষমতার পরিবর্তনে আব্দুল কাদের জিলানীর ইজ্জতের পরিবর্তন হয়েছে? হয় না, হবে না। কলিজায় কলিজায় ভালোবাসাই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি 1000 বছর পরের বাচ্চাও, আগামী 1000 বছর পরে আমার বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে, ও যখন 10 বছর হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই যুবকের নাম সেও জানবে, সেও শ্রদ্ধা করবে। মনে রাখো, 1000 বছর পরেও পৃথিবী তাকে চিনবে। হাদি মরবে না। আর ওই পাপী তার হত্যার সাথে যাদের জড়িত, ওই বেঈমান নাফরমানদের নাম পৃথিবীর কেউ নেবে না, কেউ নেবে না, পলাইয়াও যাইতে পারবে না। শেষ পর্যন্ত রবের ফয়সালা যেখানে, সেখানে সে নিশ্চিত বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। আর ইমানদার হাদির পবিত্র রক্ত থেকে লক্ষ কোটি সাহসী ইমানদার যুবক দেশপ্রেমিক তৈরি হতেই থাকবে। হ্যাঁ, প্রয়োজনে জ্বলে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মাটির লোক কম, আমার এরিয়া কম, আমার মাতৃভূমির সীমানা কম, আমার মাতৃভূমির জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু ইনশাআল্লাহ ভারতীয় বেঈমানদের 100 কোটির মোকাবেলায় আমার দেশের লক্ষ ইমানদার যুবকই যথেষ্ট। বেটা, এটাই সত্য। তোমরা জানো না, জানো না, প্রতি রাতে প্রতিদিনে আমার এই বাংলাদেশেও ইমানদার যুবক সেজদাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহকে ডাকে এমন লক্ষ কোটি যুবক এই জমিনে আছে, ছিল, থাকবে। দুই একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য তোরা যারা দেখোস বেটা, তুই মনে করিস না পৃথিবী পুরাটা দেশ তোমার মতো অপদার্থে ভরে গেছে। তুমি দেখো আরে তোমার লগের গুণরে, আমরা ইমানদার দেখি, আমাদের সাথে খবর আছে, আমরাও জানি। তুমি চরিত্রহীন রেই খুঁজে পাইবা, কারণ তুমি তো চরিত্রহীন। তুমি আরেকটা নেশাখোর রেই পাইবা, তুমি আরেকটা ফুট্টাখোর রেই খুঁজে পাইবা, তুমি আরেকটা গাঁজাখোর রেই পাইবা। আর ইমানদারকেই খুঁজে পাবে, তাহাজ্জুদওয়ালাই খুঁজে পাবে, আর খবিসে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে বলছে কিনা, খবিস কাকে পাবে? খবিস, আরেক খবিস পাবে। আল্লাহ পাক বলছে খবিসের বউ খবিস, খবিসের স্বামী খবিস। তুই চরিত্রহীন বেটা, তোর স্ত্রীও দেখবা চরিত্রহীন। তুমি যেমন 12 ঘাট ঘুরে আইছো, তো বউরাও দেখবা এবারে 16 ঘাট ঘুরে আইছে। সেদিন বুঝবা জীবন জাহান্নামের টুকরা হবে। আমি বলে গেলাম। অতএব আজকে রাত্রে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। ছেলেদের কষ্টের আয়োজন, যুবকদের এই ফিকির, এই মেহনতে আল্লাহ বরকত দান করেন। আমার একটা পরিচিত ছেলে, ও অনেক বিরক্ত করছে, আল্লাহ আনাইছে জন্য আলহামদুলিল্লাহ। তোমরা যুবক নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো। আব্বা চরিত্রহীন হইও না, ইনশাআল্লাহ পৃথিবীতেও সম্মানিত হবে, আখিরাতেও জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন।
রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন মাওলা। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ। এই নওজোয়ান ছেলেগুলোকে মাফ করে দেন, চরিত্রবান বানিয়ে দেন, ঈমান আমলওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান। চুল, চেহারা, লেবাস, পোশাক মুমিনের মতো, মুসলমানের মতো, দিনদারের মতো বানায় দেন আল্লাহ। ফজরের মুসল্লি বানায় দেন, 5 ওয়াক্ত সেজদা ওয়ালা বানায় দেন। আপনি চাইলে বদলে যাবে মাওলা, আপনি চাইলে বদলাবে মাওলা। আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে, আপনি চাইছেন বলেই তো সাহাবারা বদলে গেছেন মাওলা। আপনি ছেলেগুলোকে বদলে দেন। আমার বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি কায়েম রাখেন আল্লাহ। যুব সমাজের এই আয়োজনে বরকত দান করেন। যারা মাহফিল সাজাইলো, যে যেভাবে সাহায্য করলো, দান করলো, সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা নিরাপদে রাখেন, আমার দেশকে নিরাপদ রাখেন। একজন ইনসাফকার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে আমাদেরকে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আগামী নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার দেশ জাতি, আমার দেশের জনগণের জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল